আসসালামু আলাইকুম। বাংলাদেশের অনেক কিছুর মধ্যে আমার মোস্ট ফেভারিট হলো বাকরখানি। আর এখানে কিন্তু আমরা খুব একটা পাই না। আমি বাংলাদেশ থেকে দু একবার আনিয়েছিলাম, কিন্তু শক্ত হয়ে যায় আর একবার তো নষ্টই হয়ে গেছে, অত ভালো লাগে না। ভাবলাম ঘরেই করে ফেলি, আর খুব টেস্ট হয়েছে। আশা করছি ভালো লাগবে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচের থেকে অল্প একটু লবণ আর 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ। তারপর আর দিয়ে দিব এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে আমি ড্রাই অবস্থায় একটু মাখিয়ে তারপর এখানে আমি পানি ইউজ করব। এখানে চাইলে কুসুম গরম পানি দিতে পারেন, তবে আমি আমার ট্যাপের যে পানিটা আছে একটু হট ওইটাই দিছি, মানে যাকে ওয়ার্ম বলে ওইটাই দিয়ে দিছি। দিয়ে আমি এটা মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর একটা বাটিতে আমি একটা লিকুইড বানিয়ে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর হাফ কাপ দিয়ে দিছি তেল। দিয়ে আমি ভালো করে মাখিয়ে আমি লিকুইডটা করে নেব, কারণ এটি আমি রুটি বানিয়ে রুটির মাঝখানে দিব, তাহলে একদম পাট পাট হয়, খুব সুন্দর হয়। তারপর এখন আমি রুটি বানিয়ে রুটির মাঝখানে লিকুইডটা দিয়ে দিব, দিয়ে তারপর কেটে আমি পরোটার মতো করে বানিয়ে নেব। খুবই ভালো হয়, একদম প্রত্যেকটা পার্ট বোঝা যাবে, এত সুন্দর হয়। এভাবে করে অবশ্য পরোটাও করা যাবে, আর চিনি শিরাতে দিলে তো এটা বাকরখানি হয়ে যায়। অনেকভাবে করা যায়, এভাবেও কাটা যায়, মাঝখানে কেটে গোল করেও করা যায়। আমি অনেকভাবেই করছি, জাস্ট আমি একটাই দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি দেখাবো। অনেক যে আপনার এটা মনের মাধুরী মিশিয়ে আপনি করতে পারবেন। এই যে আরেকটা আমি গোল বেলে নিয়েছি। আর এখন আমি এগুলো একটু শিখে নিব। আমার তেল ছাড়া এটা কি সুন্দর হয়ে গেছে। তারপরেও এখন আমি এখানে ঘি ইউজ করব। বাংলাদেশে তো বাটার দিয়ে করে, আমার এখানে তো বাটার নাই, আমি ঘি দিয়ে করছি। ভালো করে ঘি দিয়ে ভেজে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর এটা খুব সুন্দর হয়েছে। এটা আপনি এখন এই যে আমি একটা কেটে দেখাচ্ছি কিরকম পাট পাট হচ্ছে। প্রত্যেকটা পাট কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এই যে গোল করেও কিছু বানিয়ে নিচ্ছি। আমার 2 কাপে শুধু 8টা হচ্ছে, আমি 8টাই একসাথে বেলে নিচ্ছি। আর আরেক সাইডে আমি 1 কাপ চিনি শিরার সাথে 1.5 কাপ পানি দিয়ে আমি একটা শিরা করে নিব। তারপর আর এখানে কালারটা একটু কালারের জন্য আমি এখানে দিয়ে দিব স্যাফরন। এই যে এটা গোলটা স্যাফরন দিয়ে আমি এটা ফুটাই নিছি। যখন কুসুম হবে তারপরে আমি এই কুসুম একটা প্লেটে নিয়ে আমি প্লেটে ঢেলে দিচ্ছি। এটা 2 ঘন্টা ভেজার পর এত মজা, এটা চা দিয়ে খেতে খুবই টেস্ট। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।